যে কোরআন দিয়ে বিশ্বকে জয় করছে তাকে জিজ্ঞেস করেন, সে হিফজুল কোরআন শেষ করার পরে সে 1 বছর শুনানি দিয়ে সে বিশ্ব জয় করতে পারছে কিনা? পারে নাই। অমুকের ছেলে 3 মাসে নাজারায় চলে গেল, তোমার 6 মাস হয়ে যাচ্ছে, তুমি এখনো পারো না। একটা বাচ্চাকে যখন প্রেশার ক্রিয়েট করা হয় তখন তার মানসিক যে শক্তিটা এটা সে হারাই ফেলে। তাকে বুঝতে হয়েছে যে কোথায় আমি স্লিপ করতে পারি, কোথায় আমাকে ঠেকাতে পারে, সেই জায়গাগুলো তাকে বারবার ফেস করতে হয়েছে। আফটার দ্যাট সে গেট সাকসেস। আমি একবারে দাঁড়াবো, একবারে পরীক্ষা দিব, একবারে পেয়ে যাব, এটা সাকসেস না। এটা সামটাইম হ্যাপেনিং। এটা হচ্ছে হলো আল্লাহ প্রদত্ত। যে প্রতিদিন ক্লাস শেষ হওয়ার পরে 1 ঘন্টা 100 ঘন্টা আপনাদের এই কলিজার টুকরারা ওরা ওভারটাইম করেছে, এক্সট্রা পড়েছে, উদ্দেশ্য একটাই যে আজকের এই অনুষ্ঠানটায় সে থাকতে চায়, তার বাবা মাকে এখানে রাখতে চায়। ভাইস প্রিন্সিপাল সহকারী পরিচালক জনাব আল ইমরানুল ইসলাম স্যার, আমি স্যারকে তিনার মূল্যবান কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই মহান সত্তার, যিনি আমাদের সকলকে একটা কুরআনিক সন্ধ্যায় সুস্থভাবে এবং শান্তিপূর্ণভাবে বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান সত্তার দরবারে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আজ আমরা আমাদের সোনামণিদের দীর্ঘ অপেক্ষার পরে সেই আলিফ থেকে শুরু করে যেই অপেক্ষায় আমাদের অনেক বাবা মা দিনের পর দিন গুনছে যে আমার ছেলেটা কবে নাজারা যাবে, কবে কোরআন পড়বে, সেই অপেক্ষার অবসান আজ আমাদের ঘটতে যাচ্ছে। আমরা অনেকে আনন্দিত, অনেক কষ্টের পরে, অনেক প্রতীক্ষার পরে, অনেক সাধনার পরে আমাদের অনেক বাজানরা আজ এ মঞ্চে আমরা আসতে পেরেছি এবং আমাদের বাবা মাকে খুশি করতে পেরেছি। এখানে অনেকে হয়তো জানবে না, অনেকে হয়তো দেখবে না। অনেক বাবা মা আমার কাছে অনেকবার আসছে, স্যার আমার ছেলেটা আর কতদিন সময় লাগবে, স্যার আমার ছেলেটা আর কতদিন সময় লাগবে। সো আমরা সেই ভাগ্যবান সন্তান হতে পেরেছি যে আমরা আমার বাবা মাকে খুশি করতে পেরেছি যে আজকে এরকম একটা কুরআনিক সন্ধ্যায় আমি আমার বাবা মাকে এখানে আসার তৌফিক দান করার যেই যোগ্যতা, সেই যোগ্যতা আমি অর্জন করতে পারছি। এজন্য আমার এখানে যে সোনামণিরা বসে আছে তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা যে তারা কষ্ট করে উস্তাদদের কথা শুনে মেহনত করে ওভারটাইম করে আমাদের এখানে যারা বসে আছে রিটের 70% বাচ্চা যারা ক্লাসের বাইরে রাতে না ঘুমিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা ওভারটাইম করেছে। কেন করেছে? বাবা মাকে খুশি করার জন্য, যে আমি এই পরীক্ষায় পাশ করতে চাই, এই পরীক্ষায় আমি নাজারা যেতে চাই। আপনারা হয়তো আমাদের সিসি ক্যামেরা চেক করলে দেখতে পারবেন যে প্রতিদিন ক্লাস শেষ হওয়ার পরে 1 ঘন্টা 100 ঘন্টা আপনাদের এই কলিজার টুকরারা ওরা ওভারটাইম করেছে, এক্সট্রা পড়েছে। উদ্দেশ্য একটাই যে আজকের এই অনুষ্ঠানটায় সে থাকতে চায়, তার বাবা মাকে এখানে রাখতে চায়। আর এই উৎসাহটা আমাদের প্রতিষ্ঠানের, আমাদের নুরানি বিভাগের যে সম্মানীয় উস্তাদগণ আছে উনরা উৎসাহিত করেছে যে আমাদের একটা বড় অনুষ্ঠান হবে, যেখানে এরকমভাবে আয়োজন করা হবে, এখানে যদি তুমি থাকতে পারো তোমার বাবা মা অনেক খুশি হবে। এভাবে উৎসাহ দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে, যে কারণে আমরা বড় একটা অনুষ্ঠান মেবি 66 আমার যতটুকু ধারণা যে 60+ যে বড় একটা অনুষ্ঠান আমরা করতে পারছি। আর এটার জন্য আমাদের যে বাজানরা এখানে আছে ওরাই আমাদেরকে সহায়তা করেছে, ওরা মন দিয়ে পড়েছে এবং আমাদের কথা শুনেছে, যে কারণে আমরা পারছি। এবং আমাদের আরো অনেক বাচ্চারা যারা 10 মার্কের কারণে, 5 মার্কের কারণে যারা এখানে বসতে পারে নাই, আমাদের প্রিন্সিপাল সাহেবের আদেশ হচ্ছে হলো 90 না পাইলে তাকে কোনোভাবেই নাজারায় দেওয়া যাবে না।
তো 90 এটা আসলে অনেক কঠিন। পরীক্ষা দিয়ে 100-র ভিতরে 90 পাওয়া এটা আসলেই অনেক কঠিন। এবং সেটা যদি হয় একটা 10 বছরের বাচ্চার ক্ষেত্রে, একটা 12 বছরের বাচ্চার ক্ষেত্রে, সেটা তার থেকেও বেশি কঠিন। সেই চ্যালেঞ্জময় পরীক্ষায় 100-র ভিতরে 90 পেয়েই এখানে যারা আছে তারা, এবং অনেক আছে যারা 10 মার্কের জন্য, 5 মার্কের জন্য যারা এখানে আসতে পারে নাই। তো আমি দোয়া করব যে আমার ওই সমস্ত বাজানরা যারা 5 মার্কের জন্য, 10 মার্কের জন্য যারা এখানে আসতে পারে নাই, আমরা কিছুদিনের ভিতরে আমরা পরীক্ষা নিব। ওই পরীক্ষায় যেন আমরা 90 মার্ক পাই, ওই পরীক্ষায় যেন আমরা 90 থেকে বেশি পাই এবং সম্মান নিয়েই নাজারায় যেতে পারি। এজন্য যারা এই অনুষ্ঠানে আজকে আসতে পারি নাই, অংশগ্রহণ করতে পারি নাই, পরীক্ষায় পাশ করতে পারি নাই, তারা আমরা চেষ্টা করব। আর আমার বিশেষ অনুরোধ, এখানে যারা আমাদের গার্ডিয়ানরা যারা আছেন তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, আমার কাছে যারা আসতেন আমি সবাইকেই বলতাম যে প্রেশার ক্রিয়েট করেন না, আপনার সন্তানের প্রতি আপনি প্রেশার ক্রিয়েট করেন না। তাকে তার মতো করে উঠতে দেন, তাকে তার মতো করে পড়তে দেন। আপনি পিছন থেকে শুধু উৎসাহ দেন, কিন্তু প্রেশার ক্রিয়েট করেন না। একটা বাচ্চাকে যখন প্রেশার ক্রিয়েট করা হয় তখন তার মানসিক যে শক্তিটা এটা সে হারাই ফেলে, তার সামনে বাড়ার শক্তিটা সে ভেঙে ফেলে। সে যত খারাপ করুক তাকে আমাদের উৎসাহ দিতে হবে, উৎসাহ দিয়ে ভালোবাসা দিয়ে সামনের পথ চলাটাকে সহজ করতে হবে। কিন্তু আমরা অনেকেই যখন সন্তান ভালো কিছু না করে তখনই আমরা ভেঙে পড়ি এবং ওদের সাথে খারাপ ব্যবহার করি। এবং সব থেকে খারাপ যেটা করি সেটা হচ্ছে আমরা কম্পেয়ার করি এনি আদার্স, অন্যের সাথে, অন্যের সন্তানের সাথে আমরা কম্পেয়ার করি। অমুকের ছেলে 3 মাসে নাজারায় চলে গেল, তোমার 6 মাস হয়ে যাচ্ছে, তুমি এখনো পারো না। আমরা বুঝতেই চাই না যে অমুকের ছেলেটা তো আমার না, এবং সে আর সে এক না, কখনোই তার মেধা এক না, তার মানসিকতা এক না। আমার সন্তানকে আমি তার মতো করে পড়তে সহায়তা করব, তার মতো করে তাকে বিকশিত হতে সহায়তা করব, টুডে অর নট টুমরো। আমার ছেলে আজ না হোক কাল অবশ্যই সে পারবে যদি আমি তার পিছনে লেগে থাকি। আর সাকসেস ইজ ভেরি ডিফিকাল্ট থিং। সাকসেস জিনিসটা নট সো ইজি যে আমি চাইলাম আর চলে আসলো। সাকসেস জিনিসটা এটা আসে হচ্ছে ব্যর্থতা থেকে। একটা মানুষ যখন ব্যর্থতার কাছে যায় তখনই সে সফলতা ধরতে পারে। সফলতা জিনিসটা অনেক কষ্টের পরে আসে। সফলতা নট ম্যাজিক যে আমি এটা চাইলাম আর হয়ে গেল। এটা হচ্ছে হলো ট্রাই অ্যান্ড ট্রাই, ট্রাই অ্যান্ড ট্রাই, ট্রাই অ্যান্ড ট্রাই আফটার গেট সাকসেস। চেষ্টার পরে চেষ্টার পরে চেষ্টার পরে সফলতা আসে। আমাদের বাংলাদেশ থেকে সব থেকে বেশি ছাত্ররা যারা বিশ্বকে জয় করে, কোরআন দিয়ে বিশ্বকে জয় করে, যে কোরআন দিয়ে বিশ্বকে জয় করছে তাকে জিজ্ঞেস করেন সে হিফজুল কোরআন শেষ করার পরে সে 1 বছর শুনানি দিয়ে সে বিশ্ব জয় করতে পারছে কিনা, পারে নাই। হিফজুল কোরআন শেষ করার পরে মিনিমাম থেকে 2 থেকে 3 বছর তাকে শোনাতে হয়েছে। তারপরে দেশের মঞ্চে তাকে বারবার তাকে দণ্ডায়মান হতে হয়েছে। তাকে বুঝতে হয়েছে যে কোথায় আমি স্লিপ করতে পারি, কোথায় আমাকে ঠেকাতে পারে, সেই জায়গাগুলো তাকে বারবার ফেস করতে হয়েছে। আফটার দ্যাট সে গেট সাকসেস। আমি একবারে দাঁড়াবো, একবারে পরীক্ষা দিব, একবারে পেয়ে যাব, এটা সাকসেস না। এটা সামটাইম হ্যাপেনিং। এটা হচ্ছে হলো আল্লাহ প্রদত্ত, আল্লাহ কাউকে দিয়ে দিয়েছে। আপনার ছেলে প্রতিষ্ঠানে পড়ে, হেফজখানে আমার ছেলেও পড়ে। আপনার ছেলে 10 মিনিটে 1 পৃষ্ঠা পড়া দেয়, আমার ছেলে একদিনেও 3 লাইন পারে না। এখানে আপনার ছেলে 10 মিনিটে 1 পৃষ্ঠা পড়া দেয়, এটা তার কোনো বৈশিষ্ট্য না, এটা আল্লাহ দিয়ে দেওয়া একটা প্রদত্ত বিষয় যে সে একবার পড়লেই হয়ে যাচ্ছে, সে 10 বার পড়লেই হয়ে যাচ্ছে। কিন্তু আমার ছেলে হচ্ছে না। এখানে তাকে উৎসাহ দিয়ে, ভালোবাসা দিয়া, বাবা তুমি চেষ্টা করো, তুমি পারবা, তুমি চেষ্টা করো, তুমি পারবা, তোমার 6 মাস বেশি লাগুক কোনো সমস্যা নাই, আমি তোমাকে রাগ করবো না, তুমি তোমার মতো করে করো। তাহলে দেখবেন আপনার ছেলে একটা সময় অনেক ভালো করবে। আমাদের রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান না, উনি তো অনেক শিক্ষিত ছিল না, উনি বলছে না যে আমি তো অনেক শিক্ষিত ছিলাম না, তাহলে আজকে আমি তো দেশের রাষ্ট্রপতি। আপনার ছেলেকে লেগে থাকতে দেন, শেষ পর্যন্ত যেতে দেন। তাকে প্রত্যেক ক্লাসে A+ পাওয়া জরুরি না, কিন্তু প্রত্যেক ক্লাসে সে টিকে থেকে শেষ পর্যন্ত যাওয়া জরুরি। যদি সে শেষ পর্যন্ত টিকে থাকে তাহলে
অল্প 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 করে যেটা সে আহরণ করবে, শেষ সময় যে দেখা যাবে তার কাছে অনেক জ্ঞান আছে, কিন্তু আপনি প্রত্যেক ক্লাসে স্ট্যান্ড করতে হবে, এ প্লাস পেতে হবে, এই মানসিক প্রেশার দিয়ে তাকে কি করলেন, একটা পর্যায়ে সে ব্লাস্ট হয়ে গেল, সে আপনার কথা আর রাখতে পারলো না, বেয়াদব হয়ে গেল, ঘর থেকে বেড়ে পলায় চলে গেল, গেটি পেকা করে ফেললো যে আমাকে মেরে বলো, আমি আর পড়বো না। তাহলে লাভ হলো কোথায়? এজন্য আমার অনুরোধ আপনাদের প্রতি যে আগে আপনার সন্তানকে বুঝেন, তাকে বুঝেন আগে সে কোন মানসিকতার, তার ব্রেন কতটুকু, তাকে বুঝালে সে বুঝে, নাকি তাকে কোনো কিছু উৎসাহ দিলে সে বুঝে, নাকি তাকে প্রেশার দিলে সে বুঝে। এজন্য তাকে বুঝেন, বুঝে তাকে পিছন থেকে, বাবা হচ্ছে একটা দেওয়ালের মতো, যেটা পিছনে থাকলে পড়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই নাই, কিন্তু বাবা যদি হয় ঝড়ের মতো, যে আসলো আর ভেঙে গেল, তাহলে হবে না। আমি এই কথাগুলো এই জন্যই বলতেছি, কারণ সব থেকে বেশি সমস্যাগুলো আমার কাছেই আসে, সব থেকে বেশি সমস্যাগুলো আমার কাছেই আসা হয়, আমার কাছেই বলা হয়, যে কারণে এই বিষয়গুলো আমার জানা। আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা আপনাদের সন্তানদেরকে উৎসাহ দিয়ে, ভালোবাসা দিয়ে সামনে বাড়তে সাহায্য করেন, তার পিছনে থাকেন, তার প্রতি প্রেশার ক্রিয়েট করেন না, ঠিক আছে? আজ যারা এখানে আছে আমার সামনে, এদের প্রতি আমার দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এই বাজানদেরকে এদেশের একজন শ্রেষ্ঠ আলেমে দ্বীন হিসেবে কবুল করে নেয়। সবচেয়ে বড় কথা, এখানে যারা আছে এই সন্তানগুলোর জন্য প্রত্যেকটা বাবা মার জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দোয়াটাকে যেন কবুল করে, আমি আল্লাহর কাছে এই দরখাস্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।